এই যে সবার কেস আমার বস মানে স্যার স্যারই ডিল করে। এই যে স্যার চলে আসছে, স্যার বসেন বস। স্যার নবাব স্যার আসসালামু আলাইকুম বস। 11 মার্ডার কেসের রায় হবে আজ, একটা পার্টি দিতে হবে। পাঠিয়ে দেবে মানে বস? বুঝলাম না ঠিক, রায় তো কোনো হয়নি বস। সো হোয়াট? এই সমস্ত মার্ডার ফার্ডার কেস নবাবের কাছে ডাল ভাত, তুমি জানো না? লাগবে না। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? হট! তোকে দিতে বলেছি আমি। হট! স্টুপিড! মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হয়। ইটস এ পার্ট অফ পলিটিক্স। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। ও, তুমি ফ্রেশ আনো। ঋতু, ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো। পালিয়ে থাকবো? আমি কাওয়ার্ড, আমি কাওয়ার্ড। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা পূরণ। এক মাস থাকা খাওয়ার সুবিধা। আব্বু বস, উনি আমার শ্বশুর। না শ্বশুর না, মানে শ্বশুর বাড়ির লোক। মার্ডার নাকি ধর্ষণ? না বস, তেমন কিছু করে নাই। উনার একটা জমি উদ্ধার করে দিতে হবে। এত ছোটখাটো ব্যাপার আমাকে বলতে হবে? এই নবাব এলএলবি সামান্য জমি জমার ব্যাপারে আদালতে দাঁড়াবে? রাবিশ! এটা তো আমার 36 নম্বর অ্যাসিস্ট্যান্ট কিরমিনেই পারে। কিরমিনে, ওনার এলাকায় যত হাঙ্কি পাঙ্কি আছে সবাইকে ফোন দাও, সবাইকে আমার কথা বলো। ওকে স্যার। 2 দিনের মধ্যে ওনার জায়গা খালি করার ব্যবস্থা করো। ঠিক আছে। যদি এতেও কাজ না হয়, ব্যাপারটা আমি দেখব। জি স্যার, আমি এক্ষুনি করতেছি স্যার। স্যার, সামান্য কিছু চা পানি খাবেন? আপনার কষ্ট